দিকে দিকে একই ছবি, সালিশির নামে আইন হাতে তুলে নিচ্ছে মানুষ। ঘটনাস্থল এবার হাওড়ার ডোমজুর। চুরির অপবাদে মাথার চুল কেটে নেওয়া হলো এক মহিলা সহ গোটা পরিবারের। ভিডিও ভাইরাল হতেই শোরগোল এলাকায়। অত্যন্ত লজ্জাজনক এই ঘটনা দেখা যাচ্ছে। একের পর এক গোটা রাজ্য জুড়ে কিন্তু সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি উঠে আসছে। চোপড়া থেকে শুরু করে বিভিন্ন কখনো ছেলে ধরা আর কখনো সালিশি সভার নাম করে কিন্তু একের পর এক এই যে তালিবানি অত্যাচার, সেই তালিবানি অত্যাচারের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে। কি হচ্ছে বাংলায়, একেবারে আমরা কি জঙ্গলে রাজত্বে বাস করছি? নিদারুণ সেই ছবি, একেবারে প্রকাশ্যে মহিলার চুল কেটে দেওয়া হচ্ছে। আর শুধু এখানেই শেষ নয়, একেবারে ওই পরিবারকে হুমকি দেওয়া হয়েছে যে গ্রামে থাকা যাবে না, রীতিমতো গ্রাম থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে দেবে ডোমজুড়ের কলোরার এই ঘটনা। পরিচারিকার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে শাস্তি দেওয়া হলো তার বাবা মাকে। প্রকাশ্যে মাথা মুড়িয়ে দেওয়া হয় দম্পতির। শুধু তাই নয়, সারা রাত আটকে রেখে বেধড়ক মারধর করা হয় দুজনকেই। এমনকি নির্যাতিতা পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ডোমজুড়ের কলোরা চাঁদ মসজিদ এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় 3 জনকে আটক করেছে ডোমজুর থানা। পুলিশের দাবি, ওই এলাকায় একটি ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত স্থানীয় এক যুবতী। তার বিরুদ্ধে 20 লক্ষ টাকা চুরির অভিযোগ তোলে ওই ব্যবসায়ীর পরিবার, যার মধ্যে নাকি 18 লক্ষ টাকা ফেরত দিয়েছিল পরিচারিকা। বাকি 2 লক্ষ টাকা বারবার চাওয়া হলেও সে ফেরত দেয়নি। তাই ওই পরিচারিকা ও তার পরিবারকে শাস্তি দিতে কার্যত আইন হাতে তুলে নেয় ব্যবসায়ী ঈশা লস্কর, আবুল হোসেন লস্কর এবং সায়েম লস্কর। অভিযোগ, পরিচারিকার বাবা মাকে নিজেদের বাড়িতে তুলে নিয়ে গিয়ে প্রথমে কাঁচি দিয়ে চুল কেটে তারপর মাথা মুড়িয়ে দেওয়া হয়। ছাড়া হয়নি তার বড় ছেলেকেও। এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হতেই বিষয়টি প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় নিজেরাই বিচারের নিদান দিয়ে চুল কাটছেন ওই পরিচারিকার বাবা ও মায়ের। ভাইরাল ভিডিও দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনায় হস্তক্ষেপ করেন ডোমজুর থানা। তারা 3 জনকে আটক করে। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। আর ঘটনার বিস্তারিত জেনে নেব আমাদের চিফ এডিটর বিশ্বজিৎ নস্করের কাছ থেকে। দেখো, একেবারে এই ভাইরাল ভিডিও দেখলে গা শিউরে উঠতে হয়। এই ঘটনা একেবারে মানবতার লজ্জা। শুরুটা কিন্তু হয়েছিল একেবারে চোপড়ার ঘটনা দিয়ে, জানি না এর কোথায় শেষ হবে। আর তার নবতম সংযোজন হচ্ছে ডোমজুড়ের কলোরা। সেখানে যে ভিডিও ভাইরাল আমরা দেখতে পাচ্ছি, একেবারে মহিলার মাথার চুল কেটে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তার পরিবারের অন্যান্য যে সদস্য, তার স্বামী, তার বড় ছেলে, তারও কিন্তু চুল কেটে নেওয়া হচ্ছে। একেবারে প্রকাশ্যে লোকজন ডেকে কিন্তু লোকজন রীতিমতো সালিশি সভা ডেকে কিন্তু চুরির অপবাদে সেই মহিলার মাথার চুল কেটে নেওয়া হচ্ছে। এই ছবি কিন্তু একেবারে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় একটি যুবতী, সে একটি ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত। আর তারপরে সেই যুবতী কিন্তু কাজ ছেড়ে অন্যত্র চলে যায়। আর তারপরেই কিন্তু চুরি করার অপবাদ দিয়ে সেই যুবতীর পরিবারের কাছে, অর্থাৎ তার বাবা মার কাছে আসে এবং তাদেরকে রীতিমতো তুলে নিয়ে যাওয়া হয়। কলোরায় সেই ব্যবসায়ীর কিন্তু কারখানার মধ্যে তাদেরকে সারা রাত আটকে রেখে অত্যাচার এবং রীতিমতো মারধর করা হয়েছে। আর তারপরেই কিন্তু একেবারে প্রকাশ্যে লোকজন ডেকে তাদেরকে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। পরিষ্কার যে ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে কাঁচি দিয়ে সেই মহিলা এবং তার স্বামী এবং তার বড় ছেলেকে চুল কেটে নেওয়া হচ্ছে। অত্যন্ত লজ্জাজনক এই ঘটনা।
ঘটনা দেখানেই শেষ নয়, একেবারে ওই পরিবারকে হুমকি দেওয়া হয়েছে যে গ্রামে থাকা যাবে না, রীতিমতো গ্রাম থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। আর তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছে জগদীশপুর, অর্থাৎ জগদীশপুর পুলিশ ফাঁড়ি এলাকার একটি তার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। এই ঘটনা একেবারে রীতিমতো লজ্জাজনক ঘটনা। এই ঘটনা দেখলে গা শিউরে ওঠে। আমাদের যে আমরা কিছু জানি না, আমরা চিনুনি, এইসব সুযোগই দিচ্ছে না আমাদের কথা বলার। আচ্ছা, তারপর মোট কথা ওরা কথা বলতেই দেয় না, এমন হয়ে গেছে পাড়াটা। তাহলে আপনাদের ডেকে কি করলো? সব মারধর করলো, চুল ফুল কেটে দিল। আমাদের খারাপ লাগে না, ওখানে তো সব ভিডিও করতেছে। হ্যাঁ, বলছি কতজন ছিল ওখানে? অনেক লোক ছিল, বড় মাঠ, মাঠ ভর্তি লোক ছিল। মাঠের মাঝখানে? হ্যাঁ, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে কারখানার ভেতরে। না, মাঠের মাঝখানে। এরম তারা ঘরের সামনে মাঠ আছে বড়। আচ্ছা, মাঠের মাঝখানে। হ্যাঁ, তা আপনারা তো কোনো দোষী না। এনাকে চড় মেরেছে, কাঁচাড় মেরেছে, মেরে তারপরে চুল খেপচে দিয়েছে। আমাকে শুধু মারতে পারে না, আমাকে চুলটা খেপচে দিয়েছে। আচ্ছা, আপনারা ঘর ছেড়ে আছেন কেন এখানে? আমাদের ওই ভিটাই না দেখতে পাই, ওই এলাকায় না দেখতে পাই, দেখতে পালি মারবে। তা আপনারা পুলিশের কাছে যাননি না। কেন? আমরা তো গরিব মানুষ, আমরা পুলিশের কাছে যে কি করবো? পুলিশ কি আমাদের কথা শুনবে? কতজনের চুল কেটেছে আপনাদের? 3 জনের। কার কার? আমার বড় ছেলের, আমার স্বামীর।